রবিবার মানেই আমাদের কাছে একটা ছোট্ট বিরতি। আর আজকের রবিবারটা যেন একটু বেশি স্পেশাল। কারণ আজ বাইরে বেরোনোর প্ল্যান আছে। আর মজার ব্যাপার কি জানো? আমাদের আগে থেকেই এই খবরটা যেন কেউ একজন বুঝে যায়। সে হলো জয়াঙ্ক। আমরা শুধু রেডি হতে শুরু করেছি, আর ও দেখো সবার আগে গিয়ে লিফটের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। যেন বলছে চলো আর দেরি কেন? এতটুকু একটা মানুষ, কিন্তু ওর এই ছোট্ট ছোট্ট বোঝাপড়াগুলো দেখে সত্যিই অবাক লাগে। কোনো রাস্তা দিয়ে নিচে নামতে হয়, কোথা দিয়ে বাইরে বেরোতে হয়, সব যেন ওর মুখস্থ। তুই জানিস ওখান দিয়ে নিচে যেতে হয়? হ্যাঁ, তুই সব জানিস? তাড়াতাড়ি আয়, ঘরকে আয়, ঘরকে আয়, ঘরকে আয়। চল, চলাই, গাড়িয়ে করে যাবো আমরা। চল। বাবাই জামা পরে। আর সত্যি বলতে ওর এই আনন্দটাই আমাদের আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। তবে আজ আমাদের হাসির পেছনে আরেকটা কারণও লুকিয়ে আছে। আজ আমরা শুধু বাইরে বেরোচ্ছি না, আজ আমরা ফিরে যাচ্ছি একটা পুরনো অভ্যেসের কাছে। অনেক দিন পরে নয়, বলতে গেলে 1 বছর পর আবার একসাথে হাঁটতে বেরিয়েছি। একটা সময় ছিল প্রতিদিন 1 ঘন্টা করে হাঁটা আমাদের রুটিনেই একটা অংশ ছিল। যতই ব্যস্ততা থাকুক, সেই সময়টা আমরা নিজেদের জন্য রেখে দিতাম। হাঁটতে হাঁটতে কত গল্প হতো। সারাদিন কার কীভাবে কাটলো, ছোট ছোট প্ল্যান, ভবিষ্যতের স্বপ্ন, কখন যে 1 ঘন্টা কেটে যেত বুঝতেই পারতাম না। তারপর জীবনে এলো সবচেয়ে সুন্দর পরিবর্তন, জয়াঙ্ক। প্রেগনেন্সির সময়ও যতটা সম্ভব হাঁটার চেষ্টা করেছি, কিন্তু ও পৃথিবীতে আসার পর জীবনটা যেন পুরো অন্য ছন্দে চলতে শুরু করলো। দেখতে দেখতেই 2 বছর কেটে গেল। এই 2 বছরে নিজেদের জন্য সময় বের করাটাই যেন সবচেয়ে কঠিন কাজ হয়ে গিয়েছিল। তবে ধীরে ধীরে আমরা আবার সেই স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি। আর আজকের এই ছোট্ট হাঁটা শুধু একটা ওয়াক নয়, এটা যেন নিজের কাছে একটু একটু করে ফিরে আসার শুরু। আর সেই শুরুর সাক্ষী আজ আমাদের সবচেয়ে ছোট্ট সঙ্গী, জয়াঙ্ক। বাচ্চাকে সঙ্গে নিয়ে বেরিয়েছি বলে তাই ইচ্ছে করেই আজ বড় রাস্তা বা গাড়ি ঘোড়ার ভিড়ের পথটা নিইনি। গল্প করতে করতে হাঁটার জন্য বেছে নিয়েছি ভেতরের শান্ত নিরিবিলি রাস্তাটা। আর সত্যি বলছি, এই একটা সিদ্ধান্তই আজকে হাঁটাটাকে আরও সুন্দর করে দিল। চারপাশে এত সবুজ, এত শান্ত পরিবেশ, মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের মতো করে ধীরে ধীরে গল্প শুনিয়ে চলছে। মাঝে মাঝে এমন মনে হয় পৃথিবীটাকে ভগবান কত যত্ন করে সাজিয়েছেন। তারপর হঠাৎই চোখে পড়ল একটা কৃষ্ণচূড়ার গাছ। অবাক হয়ে গেলাম। এতদিন এই দিক দিয়ে কতবার গেছি, কিন্তু কোনো দিন খেয়ালই করিনি। গুজরাতে আসার পর এই প্রথমবার যেন ওকে সত্যিই দেখলাম। হয়তো গাছটা আগেও ছিল, বদলায়নি সে, বদলেছে শুধু আমাদের থেমে দেখার সময়টা। হাঁটতে বেরোলেই বোধহয় এটাই সবচেয়ে বড় পাওয়া। যে জিনিসগুলো প্রতিদিন পাশ কাটিয়ে চলে যায়, সেগুলো একদিন হঠাৎ খুব সুন্দর লাগতে শুরু করে। তারপর ভাবলাম, যখন বেরিয়েইছি, জ্যাংকে একটু পার্কেও নিয়ে যাওয়া যাক। খোলা হাওয়া খেলবে, অন্য বাচ্চাদের দেখবে, ধীরে ধীরে সবার সঙ্গে মিশতেও শিখবে। সামনেই তো একটা ছোট্ট পার্কও আছে। তাই আর দেরি না করে আমরা তিনজনে সোজা ঢুকে পড়লাম পার্কের ভেতরে। তারপর শুরু হলো আজকের সবচেয়ে মজার অধ্যায়। সত্যি বলতে জ্যাংকে নিয়ে আমার একটা আলাদা চিন্তা ছিল। প্রথমবার ওকে এমন একটা পার্কে নিয়ে এসেছি যেখানে এত বাচ্চা, এত মানুষ। ভেবেছিলাম হয়তো আমাদের কোল ছাড়বেই না, হয়তো একটু ভয় পাবে, নতুন জায়গা দেখে আমাদের হাত শক্ত করে ধরে থাকবে। কিন্তু আমরা যা ভেবেছিলাম তার ঠিক উল্টো হলো। পার্কে ঢুকতেই যেন ওর আরেকটা রূপ বেরিয়ে এলো। একা একাই দৌড়ে বেড়াচ্ছে, নিজে নিজেই খেলছে, নতুন সব কিছু কৌতূহল নিয়ে দেখছে। এমনকি কয়েক মিনিটের মধ্যেই মনে হচ্ছিল, আচ্ছা তোমরা আবার কে, আমি তো বেশ আছি। একবারও আমাদের কাছে আসার নাম নেই, শুধু দৌড় আর খেলা আর সেই একরাশ হাসি। ওর মুখের এই হাসিটা দেখলেই সত্যি সব ক্লান্তি কোথায় যেন মিলিয়ে যায়। তাই সৌরভকে বললাম, তুমি ওর পেছনেই থাকো, শুধু একটু নজর রেখো, আমি এই ফাঁকে 2 মিনিট বসে নিই, এত সুন্দর আবহাওয়াটা একটু মন ভরে উপভোগ করি। মা হওয়ার পর এমন 2 মিনিটের শান্তি, সেটাও কিন্তু ছোট্ট একটা উপহার। আর এদিকে জ্যাঙ্কের তো খেলা শেষই নেই। ওর এনার্জির সঙ্গে তাল মেলানো আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। আমি তো ভিডিওতে বলে দেবো যে সৌরভ বলেছে আমার গালে দাড়ি, ওই জন্য আমাকে ভিডিওতে না নিতে, ওই জন্য দূরে দূরে দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে যখনই ক্যামেরাটা অন করছি।
বেরোনোর আগেই সৌরভ আমাকে কড়া নির্দেশ দিয়ে দিয়েছিল, আজ কিন্তু আমাকে ক্যামেরায় নিও না, দাড়ি কেটে উঠতে পারিনি, একদম ভালো লাগছে না। আর তারপর যা হলো, আমি যতবারই ক্যামেরা অন করছি ততবারই ভদ্রলোক ধীরে ধীরে ফ্রেমের বাইরে সরে যাচ্ছেন, কখনো সামনে থেকে পেছনে, কখনো আবার এমনভাবে হাঁটছেন যেন ক্যামেরার সঙ্গে তার কোনো পরিচয়ই নেই। এতক্ষণ হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি আর হাসির গল্পের পর এবার বাড়ির দিকে রওনা দিলাম। সত্যি বলতে আজ গরমটাও কিন্তু কম ছিল না। হাঁটতে হাঁটতে গলাটা একবারে শুকিয়ে যাচ্ছিল, তাই আমি আর সৌরভ দুজনেই ঠিক করলাম, চলো ফেরার পথে একটা ঠান্ডা সোডা খেয়ে নেওয়া যাক। সব কিছু ঠিকই চলছিল যতক্ষণ না জ্যাঙ্কের চোখে পড়লো আমাদের হাতে থাকা সোডার গ্লাস। তারপর আর কি, ওর মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল তোমরা দুজনে খাচ্ছ আর আমাকে দিচ্ছ না, এটা আবার কেমন কথা। আমরা তো একদমই দিতে চাইনি, কিন্তু ও এমনভাবে কান্না শুরু করলো যে আশেপাশে সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে। শেষমেশ অনেক ভেবে মাত্র একটা ছোট্ট চুমুক দিলাম, ভাবলাম এবার নিশ্চয়ই শান্ত হবে। কিন্তু এক চুমুক খাওয়ার পর তো ওর আরও খেতে ইচ্ছে করছে, আর না বলতেই আবার শুরু হলো প্রতিবাদ। সত্যি বলতে ওকে দেখে আমারই খুব মায়া লাগছিল, মনে হচ্ছিল বেচারা আমরা তো খেয়ে ফেললাম আর ও শুধু তাকিয়েই রইলো। তাই একটু সামনে গিয়ে চোখে পড়লো একটা দোকান, ওর জন্য একটা জুস নিলাম। আর ব্যাস, প্রথম চুমুক খাওয়ার পরেই দেখলাম মুখে আবার সেই চেনা হাসিটা ফিরে এসেছে। মনে হলো এবার আমাদের ছোট্ট বাবুরও রবিবারটা সম্পূর্ণ হলো। এত সুন্দর একটা বিকেল কাটিয়ে অবশেষে বাড়ি ফিরলাম। আর বাড়ি ফিরেই আবার আমার আরেকটা শিফট শুরু, মানে সোজা রান্নাঘরে। আর যেহেতু রবিবার, তাই মনে হলো দিনের শেষটাও একটু স্পেশাল হওয়া উচিত। আসলে রবিবারে যদি একটু মন মতো কিছু না খাওয়া হয়, তাহলে দিনটা যেন কোথাও একটা অসম্পূর্ণই থেকে যায়। তাই আজকের সন্ধ্যার মেনুতে থাকছে হোমমেড বার্গার। দুপুরে কিন্তু আমরা একেবারে সিম্পল খেয়েছি, ফুলকপির ঝোল আর ভাত। তাই সন্ধেটা একটু জমিয়ে না হলে কি আর রবিবারটা সম্পূর্ণ হয়। বার্গারের জন্য সবজি কুচি করছি, প্যাটি তৈরি করছি, আর এই সব কিছু করতে করতেই মাথায় একটা চিন্তা এলো। আমরা তো বার্গার খাবো, কিন্তু আমাদের ছোট্ট বাবুর জন্য কী হবে? তাই ওর জন্য আলাদা করে কিছু বানানোর প্ল্যান করে ফেললাম। বার্গারের প্যাটির জন্য যে গাজর, বিট আর সবজিগুলো কুচি করছি, সেগুলোই একটা অংশ আলাদা করে রেখে দিলাম। তারপর তার সঙ্গে একটু আটা মিশিয়ে হালকা পাতলা করে ঘি দিয়ে সেঁকে বানিয়ে দিলাম ছোট্ট একটা চিলা। একই উপকরণ, কিন্তু তিনজনের জন্য তিন রকমের প্লেট। আর আমার কাছে এটাই বোধহয় রান্নার সবচেয়ে সুন্দর দিক। একটা রান্নাঘর কিন্তু প্রত্যেকের প্রয়োজন, বয়স আর পছন্দ অনুযায়ী একটু একটু করে ভালোবাসার পরিবেশন করা। সত্যি বলতে এখন আর রবিবার মানেই শুধু বাইরে ঘোরা বা রেস্ট নয়। এখন রবিবার মানে একটু হাঁটা, একটু গল্প, জ্যাঙ্কের হাসি, কিছু নতুন স্মৃতি, আর দিনের শেষে নিজের মানুষদের জন্য মন দিয়ে কিছু রান্না করা। দিনের শেষে বুঝি সুখ আসলে খুব বড় কিছু নয়, এই ছোট ছোট মুহূর্তগুলোই একদিন আমাদের জীবনের সবচেয়ে বড় স্মৃতি হয়ে যায়। আজকের ব্লগটা যদি আপনাদেরও আমাদের এই ছোট্ট রবিবারের সফরটা ভালো লাগে থাকে, তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না। আর এমনই সাধারণ দিনের অসাধারণ গল্প দেখতে চাইলে মাটির দিললিপি ব্লগসের সঙ্গে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের ব্লগে। ততদিন ভালো থাকুন, নিজের মানুষদের জন্য একটু সময় রাখুন, আর জীবনের ছোট ছোট্ট আনন্দগুলো উপভোগ করতে ভুলবেন না। জানো, আজকে বাড়ি ফিরে একটা জিনিস বারবার মনে হচ্ছিল, আমরা অনেক সময় ভাবি ভালো একটা দিন কাটাতে হলে হয়তো অনেক দূরে কোথাও যেতে হবে, অনেক টাকা খরচ করতে হবে, বা বড়সড় কোনো প্ল্যান করতে হবে। কিন্তু আজকের দিনটা আবার মনে করিয়ে দিল সুখ আসলে এত জটিল নয়। একটু সময়, নিজের মানুষগুলো আর একসাথে কাটানো কিছু সাধারণ মুহূর্তই একটা পুরো দিনকে অসাধারণ করে দিতে পারে। আজকের এই হাঁটাটা হয়তো কয়েক কিলোমিটারের বেশি ছিল না, কিন্তু এতদিন পরে নিজেদের জন্য বেরোনো, জয়াঙ্কের মুখ ভরা হাসি, তাকে ওর দৌড়াদৌড়ি, ফেরার পথে ছোট ছোট আবদার, সব মিলিয়ে আজকে রবিবারটা আমাদের কাছে সত্যিই স্পেশাল হয়ে রইল। হয়তো কয়েক বছর পরে এই ভিডিওটা দেখলে জয়াঙ্কের কিছুই মনে রাখতে পারবে না, কিন্তু আমরা পারবো। আর সেই কারণে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে ক্যামেরায় ধরে রাখতে আমার এত ভালো লাগে। কারণ স্মৃতি ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়, কিন্তু ভিডিওগুলো থেকে যাবে, আর একদিন সেগুলোই আমাদের সবচেয়ে সুন্দর টাইম মেশিন হয়ে উঠবে।